মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতরাং কিচেনে তোমাদের সকলকে একবার জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। চান টান পুজো টুজো করে কমপ্লিট করে আজকে কি বার? আজকে বৃহস্পতিবার, পুজো করলাম। আর ছেলেকে খেতে দেবো, তাড়াতাড়ি করছি, ছেলে অফিস করছে। এখন টাইম 10টা 15 হয়ে গেছে, খুব তাড়াতাড়ির মধ্যে আছি। ও বাজারে গিয়েছিল, দেখি কি নিয়ে এসছে এগুলো বের করি। 2 প্যাকেট হরলিক্স কেন আনলো কি জানি, একবারে 2 প্যাকেট হরলিক্স নিয়ে এসছে, সুগার ফ্রি হরলিক্সগুলো। আর চা শেষ হয়ে গেছিলো, বললাম চা আনতে, আর কি 2 প্যাকেট করে এনেছি। ও চা 2 রকম নিয়ে এসছে, রেড লেবেলের, ওটা কি নিয়ে এসছে দেখবো পরে, এখন দেখার সময় নাই আমার। এখন ছেলেকে আগে খেতে দেবো, সময় খেতে না দিলে না তখন আর দুপুরে খাবারটা না একদম পুরো গন্ডগোল করে ফেলবো। যে তখন বলবো দুপুরে খাবো না, খিদে নাই, এটা বলবে। দুধ নিয়ে এসছে, কালকে দুধ আনতে পারিনি, দেখি দুপুরে ছেলেকে আমি কি করে দিতে পারি। ওকে আমি ভেবেই রেখেছি যে এবার আমি মানে যতদিন থাকবে ঘরের খাবারই দেবো। সবসময় তো ওখানে বাইরের খাবারই খায়, ঘরের খাবারই দেবো। দেখো এইগুলো এনেছে, চলো আমি ছেলেকে আগে পরোটা করে দিই, আর কালকে ওই মিক্স ভেজ আছে ওইটা দিয়ে দেবো। চলো আবার পরে আসছি। কি করছো? এই যে ছেলেকে পরোটাটা দিই। চান টান হয়ে গেল? হ্যাঁ, চান পুজো করে করলাম, ওদিকে তরকারি গরম করছি। আস্তে 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 হবে না, আর দুটো হাত বেরোলে ভালো হতো না। আমার তো দুটো হাতে ধান নেই না। আমি তোমার দুটো হরলিক্স এনেছি 1 কেজি। হ্যাঁ দেখলাম, তাই দুটো হরলিক্স, 2.5 লিটার দুধ এনেছি ছানা করবে বলে। তারপরে চা 2 প্যাকেট এনেছি। হ্যাঁ, তা এটা বেলে নিয়ে দিয়ে এই করবো, দিয়ে আসবো বাবুকে। ওকে তাড়াতাড়ি খেতে দিলে না এদিকে তাড়াতাড়ি দুপুরে খাবে, নাহলে খায় না। ওখানে তো যা করে করে, আমার কাছে তো আজ আমি এই করবো, যে কদিন থাকবে আমি ঘরের খাবারই দেবো, বাইরের খাবার বাইরের খাবার তো খাই ওখানে। হ্যাঁ, বাইরের খাবার খাই তো। স্যালাড নেবে নাকি গিয়ে স্যালাড নিতে হবে না, চলো চলে যাও, তুমি ওদিকে যাও। ছেলে আর একটা পরোটা নেবে, তাই জন্য তাড়াতাড়ি করছি। কতদিন ঘরে খায়নি বেচারা। ওখানে আমি কলকাতায় গেলে করে দিই যতটা পারি, কিন্তু এখানে যতটা হয় ওখানে অতটা হয় না। নাম দিচ্ছি বাবা, ছেলে খেলে আমার কত ভালো লাগে। একটু করকরে পরোটা না, ও বাবাও খেতে ভালোবাসে, ও ভালোবাসে। আমি ইচ্ছা করে দুটো দিলাম, যে তিনবেলা খেতে পারে না, তা বললো না আমার দাও, আমার ইচ্ছা করে দিয়ে আসি। পরোটা হয়ে গেছে, আমি এটা কুমড়ো তরকারি খাবো, আমার এই পানির টানি খেলাম না, ভালো লাগে না, বাইরের তরকারি অতটা আমার পছন্দ না। দিয়ে আসি কিছু, এগুলো কাচার ছিল সেইগুলো কাচলাম, অল্প কটাই কাচলাম। ছেলের প্যান্ট, এই সব, একটা জিন্স, বেশি ছিল না। এবার রান্নায় ঢুকবো। রান্না আগে ভাবছি একটু পোলাও করে দেবো ছেলেকে, আর কাল তো পানির খেলো, ওই জন্য ছানার তরকারি করি। আমার ছেলে ছানার তরকারি খুব ভালো খায়, আর আমার বরটা ভালো খায় না, ও বলেছে খাবো। ঠিক আছে, চলো চলো এগুলো দিয়ে দিই। 1 লিটার দুধের ছানা করলাম, এটা এই ছানাটাকে ভালো করে মেখে নিই, দিয়ে এর মধ্যে 1 চামচ ময়দা দেবো, বেশি ময়দা দেবো না, 1 চামচ ময়দা দেবো, দিয়ে এই যেমন বড়া হয়, বড়ার তরকারি করবো। চলো ভালো করে মাখি, মিহি করে ভালো করে মাখলে না বড়াটাও ভালো হবে। 1 লিটার দুধে এই কটা বড়া হলো, একটু বড় বড় করেইছি, ওই জন্য এই কটা হয়েছে। একটা তরকারি করব আলু পটলের, আর এই ছানার তরকারি, পোলাও, আর একটু মুগের ডাল, ব্যাস এইসবই করবো। ওই চাটনিতে আছি ছেলের জন্য। আবার 1/2 লিটার দুধের ছানা বানালাম, দিয়ে মোটামুটি এটা 1.5 লিটার দুধের ছানা হলো। এগুলো এখন অনেকটা বড়া হয়েছে। আর এই আলুগুলো ভাজছি, আলু পটল করব, আর এই ছানার তরকারি করব, ব্যাস। ডাল আর করবো না ভাবছি। এটা ছানার তো রস রস থাকবেই, হালকা রস থাকবে। চলো, আর এই দেখো আলু আর কলরা একটু মাখলাম,
আমি খাবো ভাত, ওদের পোলাও করব, আমি পোলাও খাবো না। আমার ভাত আছে, কালকের ভাতই আছে, ওইটা গরম করব, দিয়ে খাবো। তাহলে এবার পটলটা ভাজবো। এবার আলু পটল হয়ে গেল, এবার এটা করব, ছানার ডালনাটা করব, তারপর পোলাওটা বসাবো। পোলাওটা কুকারে বসিয়ে দেবো, একটা সিটি মারবো, হয়ে যাবে ফটাফট। ব্যাস, সেটা একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আদা বাটা আর এই জিরে, গোটা জিরে দিলাম। এবার কী দেবো, এবার হলুদ দেবো, এই একটু একটু করে মশলা দিয়ে দেবো। আর নিরামিষ তো হালকা হালকা, এগুলো তো তোমার নিরামিষই ভালো লাগে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ব্যাস সব একটু একটু করে দিয়ে দিলাম, হয়ে গেল। এইটা দিলাম কিচেন কিং, ব্যাস একটু নুন দিয়ে দিই পরিমাণ মতন, একটু কষিয়ে নিই, একটু ঘিও দিয়ে দিয়েছি, সাদা তেলের সাথে একটু ঘি দিয়ে দিয়েছি। নিরামিষ তো একটু ঘি না দিলে ভালো লাগবে না। একটু তেজপাতা দিই, তেজপাতা দেওয়া হলো না, একটু তেজপাতা দিই। এই জলটাই দেবো, এই ছানা কেটেছিলাম ওই জলটাই রেখে দিয়েছিলাম ওর মধ্যে দেওয়ার জন্য। অনেক দেরি হয়ে যাচ্ছে গো, এখনো পোলাও হয়নি। ও কী যে রান্না করছি, কী করছি নিজেও বুঝতে পারছি না। অনেক কাজ করেছি, কাপড়ও কেচেছি। দেখো এটা হয়ে গেল, চাটনি করাই আছে। দেখি ডাল করবো কিনা ভাবছি, একবার ভাবছি করবো, একবার ভাবছি করবো না, দেখে নিই। এবার পোলাওটা বসিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে বাসন্তী পোলাও করবো তো, ওই জন্য একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ হলুদ হবে। আর কী দেবো, আর তো কী দেবো, নুন দিলাম, আর ঘি দিয়ে মাখাবো। দাঁড়া, এই ঘি দিয়ে মাখাবো, এখন অল্প ঘি দিচ্ছি, আবার এতে নাড়বো তো, একটু নেড়ে নেবো তো, ওর মধ্যে একটু ঘি দেবো, আর কিছু দেবো না। এবার এটাকে ভালো করে মিলিয়ে নেবো, চিনিটা একটু পরে দেবো, আর একটু আদা বাটাও দেবো। এ দেখো আদা গ্রেট করে রেখে দিয়েছি এখানটায়, একটু আদা বাটা দেবো, এর মধ্যেই দিয়ে দিচ্ছি একবারে। তাহলে এটা ভালো করে মেলাই। ভেবেছিলাম কুকারে করবো না, এটাতেই করি, এটাতে ভালো হবে। এই কাজু কাজু একটু ভেজে নিই, আর কিশমিশটাও ভেজে নেবো হালকা করে, দিয়ে তুলে নেব। কিশমিশগুলো এর মধ্যেই উঠিয়ে দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দেবো, আর দেবো একটু গোটা গরম মশলা। তেজপাতাটা পরে দেবো, মানে ছিটকায় না, এ করা যায় না, মানে চালগুলো নাড়া যায় না। ব্যাস, এবার চালটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, জল গরম করে রেখে দিয়েছি। ব্যাস, এখন চিনি দেবো না, নুন দিয়ে দিয়েছি। 4 কাপ চাল আছে, 4 কাপ চালে আমি 8 কাপ জল রেডি করে গরম করে রেখেছি। এ দেখো, এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। গরম আছে, মাপ করে রেখে দিয়েছিলাম। আমার মারা কী করতে বলো তো, জল গরম করে নিয়ে গরম মশলা দিয়ে তারপরে চালগুলো ভালো করে মাখিয়ে নিত ঘিটি দিয়ে, দিয়ে জলের মধ্যে দিয়ে দিত। এত এই নাড়াচাড়া তামঝাম কিছু করতো না। দেখি করতে ভালো লাগে। চলো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, এখন চিনি দেবো না, একটু পরে একটু সেদ্ধ হয়ে আসবে তখন চিনি দেবো। এই দেখো সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, দাঁড়া দেখবে ঝান্না দিয়ে। ঝরঝরে হয়েছে, চলো ওকে খেতে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া হতে অনেকটাই দেরি হয়েছে, ছেলে অফিস করছে তো, উঠতে পারছে না, তারপরে ও আসতে দেরি করলো।
সব মিলিয়ে অনেকটাই দেরি হয়েছে খেতে। এই এতক্ষণে সারা হলো না। বাসন কাসন ছিল, ওগুলো সব ধুয়ে নিলাম। ও বলছিল ধুতে হবে না, আমি এসে ধোবো। আমি হ্যাঁ এসো, তুমি কাজ করে আসবে, দিয়ে বাসন ধোবো, কাজ নাই তো না, দিয়ে বাসন টাসন ধুয়ে না এবার একটু শোবো। তো মানে একটুখানি গা গড়াবো। ছেলে অফিস করছে, এই বিকেলে একটু আমি যাবো ঘোরাঘুরি করতে। ছেলে এসছে মানে একটু ঘুরতে যাবো, ভালো লাগে বেশ। চলো একটুখানি শুয়ে নিয়ে একটু বালিশে গাটা গড়াই, আবার বিকেলে দেখা হচ্ছে। বিকেল হয়েই গেছে, আবার একটু পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং, সন্ধ্যে দিলাম। এখন কটা বাজে? 6টা, 6:30 হবে, কি 4টা হবে, আমি এখন ঘড়ি দেখিনি যদিও। আর ঘুমিয়ে গেছিলাম, একটু ঘুমিয়েছিলাম। ছেলে ওদিকে কাজ করছে আর আমি এদিকে ঘুমিয়ে গেছিলাম। আর ও বেরোলো, ছেলে উঠলাম, এই দেখো সন্ধ্যে দিলাম, দুধ গরম করতে দিলাম। ও বললো বেরো বেরো করছে, ওই জন্য ওইগুলো দুধ গরম, তুমি রেডি হও মা, তুমি রেডি হও মা। আমি ঠিক আছে রেডি হচ্ছি, তুমি ঘুরে এসো, আমি রেডি হচ্ছি। তাই দুধগুলো এইগুলো রেডি করে যাই। রাতে রান্নার চিন্তা আছে, তো দিনে একটু একটু আছে, আর দেখি আর এসে কি করি না করি, এই আর কি। আর মাথাটা খুব যন্ত্রণা করছে আজকে, খুব যন্ত্রণা করছে মাথাটা। দেখি একটু চাটা খাবো, খেতেও ইচ্ছা করছে না, আবার একটু চা না খেলে হবে না দেখছি। চলো আবার পরে আসছি। ওই যে তোর বাবা আসছে, বেরিয়ে পড়েছি ঘুরতে। ও একটু দেরি করেই এলো, ওই যে আসছে। প্যান্টটা দিতে গিয়েছিল দোকানে। হ্যালো করলা করলা কেন করলাম, হলো বলে দিয়েছো ঠিকঠাক? হ্যাঁ গো, ঠিকঠাক বলে দিয়েছ? বাবাও বেটা বা চায় না, পরে এখন বেটা চালাবে না। কোথায়? চলো একটু ঘুরে আসি, মাথাটা যন্ত্রণা কমেনি। অ্যালান সরি আমাদের উপর থেকে দেখা যায়, কিন্তু একটা গাছের আড়ালে দেখতে পাই না। ওখানে জাম গাছ আছে, জাম গাছটা আড়ালে দেখতে পাই না দোকানটা। দেখো আসতে পেছনে খুব জোরে আসছে, বাপরে কি স্পিডে যাচ্ছে রে বাবা। এগুলো গাড়ি চালায়, হ্যাঁ ফালতু জোরে চলে। এগুলো মানুষকে অত্যাচার করা আর কিছু না। দারুণ লাগছে। রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল দুটো খাবো না, ভালো করে ঝোল ঝোল দিয়ে দিয়েছে, তাও কাঠিটা দেখো। এই তো মেখে নাও হয়ে যাবে। হ্যাঁ দোকানটা ব্যবহার খুব ভালো, না বলো? এই ভাই বন্ধু দোকানটা খুব ব্যবহার ভালো। আমি তো বিয়ের পর থেকে এই দোকানটাই দেখছি। কোন দোকানটা? সেক্টরের দোকানগুলো বেশ ভালো লাগে। কত হাঁড়ি বিক্রি হচ্ছে, হাঁড়ি।
এইভাবে মার্কেটগুলো বেশ ভালো লাগে, চুপচাপ শান্ত শান্ত। সব থেকে পুরনো বাজার আমাদের এখানকার আছে তাই এটা। এইটা এটার আগেকার বাজার এটা। কৃষির বাজার। সব পুজোর জিনিস বিক্রি হচ্ছে, এখন নবরাত্রি চলছে না, চারিদিকে ভিড় আমাদের এদিকে। এই ধূপকাঠিটা নিয়ে নিলাম, একবারে কাল পুজো দিতে যাবো তো সেই জন্য একবারে সব রেডি করে নিলাম। সকালবেলা চান টান করে উঠে অনেক ভোরে উঠবো কালকে, দিয়ে পুজো দিতে যাব, মন্দির যাব। হলো পেয়েছ? ঠিক আছে। আসছে বাজার? হ্যাঁ পুরোটা বাজার আসছে হ্যাঁ তো? হ্যাঁ। দেখি আমাকে আমি বাজার করি। তুমি নিজের চালাও। ছেলের সাথে প্রত্যেকদিন আমরা গাড়ি নিয়ে বেড়াচ্ছি, দেখো নয়তো খুব একটা বেড়ানো হয় না। লাইট জ্বলছিল নাকি? হ্যাঁ, ছেলে আসছে বলে একটু চালাচ্ছি, কিছু লাগছে না। এই করা আছে নাকি? বড় করে রেখেছিল, জুম করে। আমরা এই কালকে তোমার পুজো দেবো, নবরাত্রির মাতানি চুন্নি সব কিছু মায়ের সব নিলাম, লিপস্টিক, নেল পলিশ, আয়না, টিপ, চুড়ি, সিঁদুর সব কিছু এটাই কিনে চুন্নিও নিয়েছি, নিয়ে করলাম। চলো সঙ্গে থেকো। Beautiful look, no? ভাত বসিয়ে দিয়েছি, কেন বলো তো, কালকে আমার বর উপোস করবে, আর আজকে আবার রুটি খেতে হবে না, কাল থেকে তো উপোস করবে, ওই জন্য আলু সেদ্ধ, ভাত, ডাল আছে, আর দিনের তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেবে। আর ছেলেও খাবে না, বাইরে খেয়ে এসছে, ও তো বাইরে খাবার খালি, বাইরে খেয়েছে, ওই একটু খাইয়ে দেবো, আমাদের
থেকেই ভাত থেকেই খাই দেবো। আমিও একটু ভাত খেয়ে নেবো আজকে। আমি উপোস করবো না যদিও, তাও একটু ভাত খেয়ে নেবো আজকে। চলো ভাতটা নামাই, আলু সেদ্ধটা মাখি। এই দেখো আমাদের খাবার আজকে আজকে আমাদের ঘি আলু ভাতে আলু ভাত, ভাতে, আরও আছে ছানার তরকারি আছে, তারপর তোমার পটলের তরকারি পটলের তরকারি আছে। আছে, ওগুলো খাবো না। এই আর সেদ্ধ ভাত খেতে ভালো লাগে বেশি। হ্যাঁ, ঘি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে, অনেকদিন পর আলু সেদ্ধ দিয়ে খাবো, হুম। তাই না? অনেকদিন খাইনি আলু সেদ্ধ। ছেলে খাবে না, খেয়ে এসছি যে বাইরে আমরা বাইরে গেছিলাম কাঁচা সব। খেয়েছে। অ্যাকচুয়ালি কালকে আমার উপোস আছে 3 দিন কন্টিনিউ কাল থেকে। তো সেই জন্য ওই নবরাত্রির উপোস করি আমি 3 দিন। তো সেই জন্য আজকে ভাতটা খেয়ে নিচ্ছি। কাল থেকে তো এখন নির্জলা চলবে আমার উপোস। সেই রাত্রিবেলা 10টা সেই 11টার সময়, রাত্রিবেলা 10টা 11টার এই সময় সময়। একটু খাবো। হুম। চলো সঙ্গে থাকো।